আল্লাহর উপর সাইডে না আল্লাহর উপর সামনে হইতো না, সব জিনিস আল্লাহর উপর সামনে হইতো না। এত বড় সাহস কার হইছে? কার এত বড় গুরুত্ব হইছে? তৃতীয় কথা হলো, ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান না করে আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করলে আমার ফলাফল কি হবে, আমার পরিণতি কি হবে। বস এই তিনটা কথাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ইবনে আব্বাস কেন বললেন যে আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। যেই সন্তান মায়ের গর্ভে থাকাকালেই তার বাবা মারা গেল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে কি পৃথিবীতে এসে কি তার বাবাকে পেল? যে কারণে এই এতিম সন্তানটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করাইল তার চাচা, মানুষ রূপে গড়ে তুলল তার চাচা। আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সন্তান জন্মের পর তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? বাবা। বাবা না থাকায় বাবার কাজগুলি করে দিল কে? চাচা। এমত অবস্থায় কেউ যদি ওই ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করবে, এই বলাটা কি অযৌক্তিক হবে? অযৌক্তিক হবে। কারণ তোমার চাচাই তোমাকে তোমার বাবার কাজ করে দিয়েছে। কার কাজ কে করে দিল? বাবার কাজ চাচা করে দিল। উদাহরণটা বুঝে থাকলে এবার শুনুন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য, দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, জান্নাত পাওয়ার পথ দেখাবার জন্য। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই নবীর উম্মতের আলেমদেরকে নবীগণের যেই দায়িত্ব ছিল হুবহু সেই দায়িত্ব অর্পণ করা হয়েছে। নবীগণের আমলে নবীগণের দায়িত্ব ছিল জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। শেষ নবীর পরে কিয়ামত পর্যন্ত এই সময়ের ভিতরে যেহেতু আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, তাই এই সময়ে যারা জন্ম হয়ে দুনিয়াতে আসবে এদের আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, নাকি দরকার নাই? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন যারা নবীগণ, তারা তো নাই। এর দরকার পুরা করবে কে? এই দরকার পুরা করবেন একমাত্র আলেম। যখন দুনিয়াতে নবীগণ আসতেন তখন দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ। নবীগণের আগমন বন্ধ হওয়ার পর থেকে, আমার কথা বুঝে থাকলে বলুন, নবীগণের দায়িত্বটা পালন করে যাবেন কিয়ামত পর্যন্ত কারা? আলেম। বলুন তো তাহলে কার কাজ কে করে দিল? নবীর কাজ আলেমরা করে দিল। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকেও সেভাবেই সম্মান করতে হবে। বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? অযৌক্তিকভাবেই ইবনে আব্বাস কথা বলেছেন না চূড়ান্ত যুক্তিসম্মতভাবেই বলেছেন? নবীগণের আমলে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ।
নবীগণের অবর্তমানে হুবহু নবীগণের দায়িত্বটাই আলেমগণ পালন করে যাবে। এই জন্য ইবনে আব্বাস বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। চাচা যদিও বাতিজাকে লালন পালন করে, লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলে, তারপরও চাচা চাচাই তাকে বাবা হয়ে যায় না। ঠিক তেমনি ভাবে আলেমগণ যদিও কিয়ামত পর্যন্ত নবীগণের দায়িত্ব পালন করে যাবেন, কিন্তু তারা নবী হয়ে যাবেন না, আলেমই থাকবেন। আলেমগণ নবীগণ নবী হয়ে যাবেন না, শুধু নবীগণের দায়িত্ব পালন করে যাবেন, শুধুমাত্র নবীগণের দায়িত্ব পালন করে যাবেন। কাজেই আলেমগণের মধ্যে আর নবীগণের মধ্যে মৌলিক যে পার্থক্য, সেই পার্থক্যটা বিদ্যমান থাকবে। নবী নবীই থাকবেন, আলেম আলেমই থাকবেন। আলেম কোনোদিন নবী হবেন না। নবীদের মধ্যে আর আলেমদের মধ্যে আরেকটা পার্থক্য হলো, নবীগণ আজীবন বেগুনাহ হয়ে থাকে। আল্লাহ পবিত্র কুরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করে। সুতরাং সমস্ত নবী রসুলগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ, কিন্তু আলেমগণ আজীবন বেগুনাহ হবেন এমন কথা না। আলেমগণ মাঝে মধ্যে হয়তো কোনো গুনায় লিপ্ত হয়ে যেতে পারে, তাহলে আমরাও গুনাহ করি। আলেমগণও যদি অগত্যা গুনাহ করে ফেলেন, তাহলে আমাদের মধ্যে আর আলেমদের মধ্যে পার্থক্য রইল কোথায়? এই প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের জবাব হলো, হক্কানি আলেম যারা, নায়েবে নবী যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, সঠিকপন্থী আলেম যারা, এরা যদি অগত্যা কোনো সময় শয়তানের দুকায় পরে গুনাহ করে ফেলেন, পরবর্তীতে অবিলম্বে তারা সতর্ক হয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেন, গুনাতে অটল থাকেন না। হকপন্থী আলেম আর বাতিলপন্থী আলেমের মধ্যে যত পার্থক্য আছে, এর মধ্যে এটা একটা উল্লেখযোগ্য পার্থক্য। হকপন্থী আলেম অগত্যা কোনো গুনাহ করে ফেললে গুনার উপর অটল থাকেন না, যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেন, যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেন। এই চরিত্রটা হুবহু সাহাবায়ে কেরামের ছিল। সরাসরি এই চরিত্রটাই সাহাবায়ে কেরামের ছিল। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা বৈঠক বসে। ওই যে একদল লোক আসছিল সাক্ষাৎ করার জন্য, তাদের ব্যাপারে পরামর্শ করার জন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভায় বসে। নিজেদের যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে ওই পরামর্শ সভার উপস্থিত সাহাবাদের মধ্যে দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ বড় হয়ে গেল। গলার আওয়াজ বড় হওয়ার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবায আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা নবী যেখানে উপস্থিত আছেন সেখানে উচ্চস্বরে কথা বলবে না, সাবধান, এটা নবীর দরবারে বেয়াদবি। শুধু তাই নয়, বরং স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো আর তোমার গলার আওয়াজটা যদি নবীর বিরক্তির কারণ হয়, তোমার গলার আওয়াজের কারণে যদি নবীর মনে কষ্ট হয়, নবীকে কষ্ট দেওয়া ঈমান ধ্বংসের কারণ।
নবীকে কষ্ট দিলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, সারা জিন্দেগীর সমস্ত বন্দেগী বরবাদ হয়ে যাবে। দুইজন সাহাবীর গলার আওয়াজ নবীর সামনে বড় হয়ে গেছিল। আল্লাহ প্রতিবাদ করে আয়াত নাজিল করার পর সমস্ত সাহাবায়ে কেরামের অবস্থা এমন হলো, এখন থেকে তারা নবীর দরবারে আসলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন না। আল্লাহ সতর্ক করার পর বলুন সাহাবায়ে কেরাম সতর্ক হলেন না অসতর্ক রইলেন? সতর্ক হইলেন। সতর্ক কি 15 আনা সতর্ক হলেন না 16 আনা সতর্ক হলেন? 16 আনা সতর্ক হলেন। সাহাবায়ে কেরামের সতর্ক হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসতে কথা বলে, এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন তো রাসূলের দরবারে আসতে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। এদের অতীতে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল আমি সবগুলি মাফ করে দিয়েছি। ঘটনা বুঝে থাকতে বলুন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করার পর তারা অসতর্ক রয়েছিলেন না পরিপূর্ণ সতর্ক হয়ে গেছিলেন? সতর্ক হওয়ার পর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে পরবর্তী উম্মতের কেউ যদি গুনাহ করে, কিয়ামত পর্যন্ত কোনো মুমিন মুসলমান যদি অগত্যা কোনো গুনাহ করে ফেলে, তার ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ করার পরে যথারীতি তওবা করে যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তার আমল নামাত থেকে গুনাহ মুছে ফেলেন, আবারও সে বেগুনাহ হয়ে যায়। এই হইল নবীগণ আর হক্কানি আলেমগণের পার্থক্য। নবীগণ জীবনে কোনোদিন গুনাহ করে নেই না, আর হক্কানি আলেম তারা যারা সাহাবায়ে কেরামের মতো অগত্যা কোনো গুনাহ হয়ে গেলে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে সংশোধন হয়ে যান, যে কারণে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। আর যদি বাতিলপন্থী আলেম হয়, হক্কানি আলেম না হয়, প্রথমত গুনাহ করলে গুনাহ অপরাধ স্বীকারই করবে না, দ্বিতীয়ত অপরাধ স্বীকার করলেও তওবা করে গুনাহ ছাড়বে না, গুনাহতেই অটল থাকবে। বাতিলপন্থী আলেমদের দুই আলামত। 1 নম্বর আলামত, গুনার পরে অপরাধ স্বীকার করবে না। 2 নম্বর আলামত, অগত্যা গুনাহ স্বীকার করতে বাধ্য হলেও সাহাবায়ে কেরাম যেভাবে পাক পবিত্র হয়ে যেতেন গুনাহ থেকে তওবা করে, হক্কানি আলেমগণ যেভাবে গুনাহ ছেড়ে দিয়ে সতর্ক হয়ে যান, বাতিলপন্থী আলেমরা কখনো সতর্ক হয় না, কখনো গুনাহ থেকে যথারীতি তওবা করে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম নবীগণের মধ্যে আর হক্কানি আলেমদের মধ্যেও পার্থক্য আছে, আর হক্কানি আলেম এবং বাতিলপন্থী আলেমদের মধ্যেও পার্থক্য আছে। নবীগণের মধ্যে আর হক্কানি আলেমগণের মধ্যে পার্থক্য হলো, নবীগণ জীবনে কোনোদিন গুনাহ করে নেই না, আর হক্কানি আলেমগণ অগত্যা গুনাহ করলেও সাহাবায়ে কেরামের মতো তওবা করে সতর্ক হয়ে যান, যে কারণে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। বাতিলপন্থী আলেমগণ গুনাহ করলেও অপরাধ স্বীকার করে না, অগত্যা কখনো চাপের মুখে অপরাধ স্বীকার করলেও তওবা করে গুনাহ ছাড়ে না। এরা হইল বাতিলপন্থী আলেম।
আমরা বাতিলপন্থী আলেমের অনুসরণ করব না হক্কানি আলেমের অনুসরণ করব? হক্কানি আলেমের অনুসরণ যারা করবে তারাও গুনাহ করলে আলেমের অনুসরণে যথারীতি সতর্ক হয়ে তওবা করে গুনাহ ছেড়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হক্কানি আলেমদের অনুসারী জনসাধারণ মুসলমান এরাও যদি আলেমগণের অনুসরণে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। এবার মূল কথার দিকে ফিরে যায়। রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমকেও সেভাবেই সম্মান করতে হবে। এবার বলুন তো, বাতিলপন্থী আলেমগণকে না হক্কানি আলেমগণকে? বাতিলপন্থী আলেম আর হক্কানি আলেমের পার্থক্য কি? হক্কানি আলিম অগত্যা গুনাহ করে ফেললে সাহাবায়ে কেরাম যেভাবে সংশোধন হতেন, এরাও ঠিক সেইভাবে সংশোধন হয়ে যায়। বাতিলপন্থী আলেম গুনাহ করলে সাহাবায়ে কেরামের মতো সংশোধন হয় না, গুনার মধ্যে অটল থাকে, গুনার উপর হটকারী হয়ে যায়। হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের মতোই সম্মান করতে বলেছেন। বলতেছিলাম কারণ কি? কারণ হলো নবীগণের আমলে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ। নবীগণের আমল, নবীগণের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। যেহেতু নবীগণের দায়িত্ব পালন করে যাবেন আলেমগণ, এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীগণকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে, আলেমকেও সেভাবেই হুবহু সেভাবেই সম্মান করতে হবে। তিনটা ব্যাখ্যা সাপেক্ষ কথার মধ্যে একটা কথা আমরা কি বুঝতে পারলাম? ইবনে আব্বাস বলেন আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কেন? আলেমগণ নবীগণেরই দায়িত্ব পালন করে থাকেন। আলেমগণ কাদের দায়িত্ব পালন করে থাকেন? নবীগণের দায়িত্ব পালন করে থাকেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগও যাদের নাই তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের কথা মনোযোগে শোনো আর আলেমের কথা মতো জীবন যাপন করো। এই সুযোগও যদি কারো না থাকে, তাকে রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, কিন্তু এমন যেন না হয় তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না। আলেমের প্রতি তোমার অন্তরে যদি মহব্বত থাকে না, তাহলে রাসূল বলেন তোমার ভাগ্যে ধ্বংস ছাড়া আর কিছু নয়। কাজেই ধ্বংসের হাত থেকে, জাহান্নাম থেকে বাঁচার পথ মাত্র চারটা। রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার চারটা পথ চিহ্নিত করে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার চারটা পথ আছে, পঞ্চম কোনো পথ নাই। জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হলো আলেম হওয়া। বাতিলপন্থী আলেম হওয়া না হকপন্থী আলেম হওয়া? হকপন্থী আলেম কাকে বলে? যে জীবনে কোনোদিন গুনাহ করে না। দেখি একটু পরীক্ষা করি আপনাদের। হকপন্থী আলেম কাকে বলে? যে জীবনে কোনোদিন গুনাহ করে না। জীবনে কোনোদিন গুনাহ করেন না যারা, তারা কারা? তারা নবীগণ। হকপন্থী আলেমগণ তারা যারা অগত্যা জীবনে কখনো গুনাহ করে ফেললেও গুনার উপর অটল থাকেন না, অবিলম্বে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে পাক পবিত্র হয়ে যান, তারা হকপন্থী আলেম। কাজে আলেম হওয়াটা হলো জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম যারা হতে পারোনি, রাসূল বলেন তাদেরকে বলেন তোমরা আলেমের ছাত্র হও। আমার মনে হয় আপনাদেরকে বুঝাতে হবে না, মাদ্রাসায় যে সমস্ত উস্তাদগণ ছাত্রদেরকে লেখাপড়া করান তারা আলেম। আলেম কিনা?
আর মাদ্রাসায় কোরআন হাদিস শিখার জন্য যারা ভর্তি হয়েছে তারা আলেমের ছাত্র। আলেমের ছাত্রদেরকে রাসূল বলেন এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমগণ জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন, মাদ্রাসার ছাত্ররা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। কিন্তু উম্মতের বেশিরভাগ মানুষের আলেম হওয়ারও সুযোগ নাই, মাদ্রাসায় ভর্তি হয়ে আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। এদের জন্য রাসূল বলেন তোমরা আলেমের কথা শোনো এবং আলেমের কথা মতো জীবন যাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ।